আফগানিস্তানে ইনসাফ আছে না নাই? কিসের আলোকে? সুবহানাল্লাহ বলে। আমরা তাইলে ইসলামের আলোকে ইনসাফ চাই, ইসলামের আলোকে কল্যাণ চাই, ইসলামের আলোকে শান্তি চাই। আর ইসলাম হবে না দাওয়াত ছাড়া, ইসলাম হবে না তালিম ছাড়া, ইসলাম হবে না মাদ্রাসা ছাড়া, ইসলাম হবে না হক্কানি রব্বানি উলামাদের উলামারা ছাড়া। মনে থাকবে? আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। কোন পয়েন্ট থেকে আল্লাহ কোন পয়েন্টে নিয়ে গেল আজকে? আল্লাহই করছে। আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন, এই জন্য আল্লাহ করছেন। আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা বলতে। মেরে ভাইও আজকে শাবানের 9 তারিখ, আর মাত্র 20 দিন বা 21 দিন আছে রমাদান। ওরা যেমন উচ্ছ্বসিত ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচনের শুভ দিন, আমরাও বলবো আর মাত্র 20 দিন রমজানের শুভ দিন। ওরা উচ্ছ্বসিত, লেকিন 12 তারিখ বিকেল বেলা কেউ বা খুশি হবে, কেউ বা বেজার হবে। 3 নাম্বার কোনো অপশন নেই। আর যিনি খুশি হবেন তিনি 5 বছর পুরা করবেন এই গ্যারান্টিও নেই। যিনি খুশি হবেন তিনি 5 বছর পুরা করবেন এই গ্যারান্টিও নেই। আর যদি রব্বে কারীম মেহেরবানি করে আমাদেরকে রমজানের 1 তারিখ পর্যন্ত পৌঁছিয়ে দেন, তো মাগরিবের নামাজের দাম হয়ে যাবে আজকের নামাজের মোকাবেলায় 70 গুণ বেশি। এটা কি সকলের জন্য নাকি? এখানে কি অপশন শুধু একটা না দুইটা? ওখানে দুইটা, এখানে একটা। আবার ওখানে যদি কেউ হয়েও যায় 5 বছরের নিশ্চয়তা নাই, পেছনে আবার ছাত্র জনতা উঠতে পারে। পারে না? পারে না? পারে না। ওখানে 8 বছর 8 মাসের মাথা পর ভাগ্যও যাইতে পারে না, এটা কোনো নিশ্চয়তা নেই। লেকিন আমাদের কাছে নিশ্চয়তা আছে, যদি ঈমান আমলের সাথে সিয়াম ও কিয়ামের সাথে যদি রমজান 1 মাস মিলে যায়, দিনের বেলায় সিয়ামের সাথে রাতের বেলায় কিয়ামের সাথে নিশ্চয়তা আছে গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার পেছনের সমস্ত গুনাহ মাফ। নিশ্চয়তা আছে, নিশ্চয়। এবার কেউ যদি তারাবির হক আদায় করতে পারেন, ওমান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায় যদি তুমি তারাবিরও হক আদায় করতে পারো, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সমস্ত গুনাহ মাফ। 2টা ডিগ্রি হয়ে গেল, 2 ডিগ্রি। এবার 3 নাম্বার ডিগ্রি, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি লাইলাতুল কদরেও রাতে দাঁড়াতে পারো, লাইলাতুল কদরে যদি তুমি দাঁড়াতে পারো ঈমানের সাথে সওয়াবের আশায়, জীবনের সব গুনাহ মাফ। 3টা ডিগ্রি নিয়ে এবার ঈদের নামাজে যাবেন। এবার ঈদের নামাজে গেলে আবার মাফ, ইয়ানি মাফ। 4টা সার্টিফিকেট, মাগফিরাতের 4টা সার্টিফিকেট। মাগফিরাতের কয়টা সার্টিফিকেট? একটু সামনে আস। মাগফিরাতের কয়টা সার্টিফিকেট? আর মাত্র কতদিন বাকি? আর মাত্র 20 দিন। মাগফিরাতের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, একটা ফরজ 70 গুণের দামি হওয়ার শুভ দিন, প্রতিটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। উচিত ছিল রজব আর শাবানে এদেশের ঘরে ঘরে, এদেশের রাস্তা রাস্তায় এক আওয়াজ উঠত। উচিত ছিল এক আওয়াজ, উচিত ছিল এক আওয়াজ উঠা। উচিত ছিল কি ছিল না বলেন? আচ্ছা, এখানে যারা সরকারি সার্ভিস হোল্ডার আছেন, সরকারি চাকরিজীবী আছেন,
যদি আজকের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় এই ঘোষণা দিয়ে দেয় আগামী 20 দিন পরে প্রতিটা সরকারি সার্ভিস হোল্ডারের বেতন 70 গুণ বাড়বে, এই অফারটা কেমন কেমন হবে? হ্যাঁ, এই অফারে সারা দেশ কেমন উচ্ছ্বসিত হবে? কি আচ্ছা, কালকের নিউজের হেডলাইন কি হবে? আর মাত্র 20 দিন 70 গুণ স্যালারি। কালকে টেলিভিশনে এখন আজ থেকে তো প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়ার আর প্রিন্টিং মিডিয়া প্রত্যেকটা পত্রিকা আর প্রত্যেকটা নিউজে প্রথম নিউজ হওয়া উচিত ছিল আজকে হবে আর মাত্র 20 দিন, কালকে হবে আর মাত্র 19 দিন, পরশু হবে আর মাত্র 18 দিন, এরপরে যেমন আর মাত্র 17 দিন, এরপরে হবে আর মাত্র 16 দিন, এরপরে হবে আর মাত্র 5 দিন, আর মাত্র 4 দিন, আর মাত্র 2 দিন, আর মাত্র 1 দিন। দুপুর বেলা বলবে আর মাত্র 6 ঘন্টা, এরপর বলবো আর মাত্র 3 ঘন্টা, আর মাত্র 2 ঘন্টা, আর মাত্র 1 ঘন্টা, আর মাত্র 5 মিনিট, আর মাত্র 1 মিনিট। উচিত ছিল কি ছিল না বলেন? লেকিন সে কথা আমরা বেমালুম ভুলে গেছি। ইভেন ভুলি নাই, শুধু ভুল না ভি ভুল গয়া, ভুলে গিয়েছি তো সেটাও ভুলে গেছি। বাস্তব না বাস্তব? শুধু ভুলে গেছি না, ভুলে গেছি তো সেটাও ভুলে গেছি। এই জন্য প্রত্যেকেই দোয়া করা উচিত। আমাদের আদিব সাহেব দামাত বারাকাতুহুম হাফিজি রহমতুল্লাহ আলাইহির এক শব্দকে নকল করে তিনি বলেন, ওয়াবাল্লিগনা রমাদান, এই দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ওয়াবাল্লিগনা রমাদান। তিনি বলেন, হাফিজি রহমতুল্লাহ আলাইহি বলতেন ওয়াবাল্লিগনা রমাদানের তরজমা হযরত হাফিজি তার নিজের জবানে এভাবে করতেন যে এতটা কাছে ডেকে নিয়ে এসে, এতটা কাছে ডেকে নিয়ে এসে বঞ্চিত করে দিও না, এতটা কাছে নিয়ে এসে ঠেলে দিও না, এতটা কাছে নিয়ে এসে দূরে ঠেলে দিও না। এখন থেকে রমজান পর্যন্ত কিছু মানুষ মারা যাবে না যদি আমি হই? অসম্ভব কিছু। এই রমজান আমার জীবনের শেষ রমাদান হইতে পারে না। এক বিখ্যাত লেখক, মিশরের এক বিখ্যাত লেখক ডক্টর রাগিব কারজানি, তার এই বই সংগ্রহ করবেন। এটাই যদি হয় আমার জীবনের শেষ রমাদান, এটাই যদি হয় আমার জীবনের কি শেষ রমাদান, এটা পড়ে নিবেন, এটা দেখবেন। নামাজকে মনে করা উচিত এটা আমার জীবনের শেষ নামাজ, রোজাকে মনে করা উচিত আমার জীবনের শেষ রোজা, আমার জীবনের কি শেষ রোজা। নামাজ ফরজ, রোজা ফরজ, আর বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে নিকটতম হয় ফরজ দিয়া। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ সবচেয়ে নিকটতম হয় কি দিয়া বলেন? ফরজ দিয়া। ফরজকে আমরা আমাদের অসুরের ভাষায় বলি মা'মুর বিহ। কি বলি? মা'মুর বিহ। ফরজের জন্য আমর লাগে, আমরের জন্য আমের লাগে, আমের আম, মা'মুর, মা'মুর বিহ। আদেশকারী, আদেশের শব্দ, আদেশকৃত ব্যক্তি, আদেশকৃত বস্তু। বলেন আদেশকারী, বলেন। এবার ডিসি সাহেব যদি তার পিয়নকে বলে চা লাগাও, চা দাও, এই মুহূর্তে পিয়নকে যদি পিয়নের স্ত্রী ফোন দেয় তো কি বলবে? বসে চা খাবে, পরে কথা বলবো বলবে কি বলবে না বলেন? অথচ ডিসি আর তার পিয়নের মধ্যে ক্যাটাগরিতে বেশি বেশ কম নাই। তার বেতন যদি 16,000 হয়, তার বেতন 80,000, তো 5 16 80। মনে হয় বুঝেন না কথা। এখানে 16,000 আর কি হাজারের বেশ কম, 80,000 বেশ কম, 16,000 আর 1,20,000 টাকার বেশ কম। এবার বলুন তো দেখি, ডিসির মামুর বি হলো, মামুর হলো পিয়ন, ডিসির মামুর পিয়ন, ডিসি হলো আমের, আমার আমের আর চাজিমের মালিক, আমি মামুর। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, রব্বে কারীম মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কি হয়ে গেল? তোমাদের কলিজায় রব্বে কারীমের হুকুমের আজমত নাই কেন? তোমাদের কলিজায় রবের আদেশের আজমত নাই কেন? ডিসি আদেশ করতে হয় না, পিয়নও আদেশ করলে পিয়ন পাগল হয়ে যায়। ডিসি আদেশ করতে হয় না, শুধু এক স্তর উপরের বস আদেশ করলেই পিয়ন পাগল হয়ে যায়। বলেন না, বলেন না, বাস্তব না বাস্তব বলেন? এই জন্য রব্বে কারীম বলেন সূরা আহজাব,
মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলেন যে মুমিন হবা, যে মুমিন পুরুষ হবা, যে মুমিনা নারী হবা, তোমার জন্য মা 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 না না না, তোমার জন্য আমি রব্বে কারীম যদি কোনো নির্দেশ দেই, আমার রাসূল যদি কোনো নির্দেশ দেয় আমার আমলের ব্যাপারে, আমার রাসূলের আমলের ব্যাপারে, তোমাদের কারো কোনো বক্তব্য চলবে না। কারো কোনো বক্তব্য কি কিসের মধ্যে? আমরের ব্যাপারে। কিসের মধ্যে? আমর। বলেন সরে আমর, আমর বলেন। এই শব্দগুলো বোঝাও জরুরি। আমর, আমর মানে আদেশ। আমর মানে কি? অর্ডিনেন্স। আমর মানে আদেশ। তাহলে আদেশ দাতাকে কি বলে? আমের, আদেশকারী। আর আদেশটাকে কি বলে? আমর। যাদেরকে আদেশ করে তাদেরকে কি বলে? মামুর। আর আদেশটাকে, আদিষ্ট বস্তুটাকে কি বলে? মামুর বি। আদেশকারী যদি আল্লাহ হন, যদি নি আল্লাহ না, অবশ্যই আল্লাহ। আপনাদের লোক মত দিলেন না। আদেশকারী যদি আল্লাহ না, অবশ্যই আল্লাহ। আদেশকারী অবশ্যই আল্লাহ। মামুর যদি আমি হই, যদি নি না, অবশ্যই অবশ্যই। এবার আমর যদি হয় নামাজ, আমর যদি হয় রোজা, এবার আমার আর এখতিয়ার কোথায় বলেন? বুঝেন না? কোন এখতিয়ার আছে? না না। মা কানা লিমুমিনিন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম। আমেরিকার বাহাদুর যদি, আমেরিকার মিস্টার বাহাদুর যদি পৃথিবীর যে কোনো বাচ্চাকে কোনো অর্ডিন্যান্স জারি করে, তার জন্য এখানে কোনো স্টে চলে না, এখানে কোনো বক্তব্য চলে না। আর সাউদির মালিক বললে সেখানে বক্তব্য চলবে কি বলে? তাও আমার মতো মামুর, আমার মতো মামুর 3.5 হাতের মামুর। কত হাতের মামুর? নিজের হাতের 3.5 হাত। তার হাতের 3.5 হাত, দাদার হাতের 3.5 হাত, দাদার হাতের 3.5 হাত মামুর। যে সর্দি হলে অচল হয়ে যায়, মাথা ব্যথা হলে অচল হয়ে যায়, চোখে ব্যথা হলে অচল হয়ে যায়, দাঁতে ব্যথা হলে অচল হয়ে যায়। যে নাকি রব্বে কারিমের দিকে প্রতিটা সেকেন্ড, নামাজ সেকেন্ড নয়, প্রতিটা সেকেন্ডের প্রতিটা ভগ্নাংশে 1000 ভাগের 1 ভাগও তুমি যে রবের মহতাজ, সেই রব তোমাকে আদেশ করছেন নামাজের, আদেশ করছেন রোজা। বলো নামাজ রোজা, বলো আবার বলো নামাজ রোজা। আরো জোরে সবাই বলে। কমতি মার্কে জোরে জোরে বলতে পারলে নামাজ রোজা জোরে বলতে পারবে না তুমি। নামাজ রোজা জোরতে বলো, সবাই বলো আরো জোরে, এক আওয়াজ। আরশের মালিক আরশবাহী ফেরেশতারা বলে আল্লাহ ওখান থেকে কিসের আওয়াজ আছে? এই মিছিল তো জীবনে শুনি না। হ্যাঁ, কিসের আওয়াজ? আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা ধরতে বলো, সবাই বলো আরো জোরে, এক আওয়াজ। বাবারা বলেন, জোয়ানরা বলো। হ্যাঁ, এভাবে বলতে হয়। রাত 11:30 পরে ওয়াজ করলে এভাবে করতে হবে। কি বলছি সেটা আমি কইতাম, আপনারা শুনে থাকতেন। হ্যাঁ, বাড়িতে যখন কি কইছে মনে নাই। নামাজ রোজা আরো জোরে। আমি বলি নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। এজন্য আমি বলি বন্ধু, আমি বলি বন্ধু, ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ফজর পড়বে যে তাকে। কি বলছি বলেন? ফজর পড়বে যে তাকে ভোট দিবে। ফজর পড়বে যে। এই আলোচনার দ্বারা যদি দিগলার আসে সমস্ত প্রার্থীকে ফজর করতে হবে, তাহলে পাল্টায় দিব তাহাজ্জুদ করবে যে তাকে।
মনে থাকবে? ঘোষণা আসতেছে আসতেছে, ফজর ফজর পড়ে যাবেন কেমনে, তাহলে আসতেছে। ফজর ক্যাম্পেইন হয়ে যাবে। সব যুবক নিয়ত করো, ইনশাআল্লাহ আজ থেকে নামাজ রোজা ছাড়বো না। নামাজ 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 বলো, নামাজ নামাজ। দেখেন দেখেন দেখেন, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ও, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে কম দাম, আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে কম দাম। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তুমি পারলে আরেকটা কথা কও না যে এটার থেকে, দুনিয়ার কোন বস্তুর কথা কও যে এটার থেকে বেশি দামি। জোরে বলেন, আছে? তাহলে ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি। আচ্ছা, এই শব্দটাকে কতবার বললে হক আদায় হবে? রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। আমি যেন বললাম দুনিয়ার মধ্যে যা আছে এর অর্থ কি? জিবরিল আপনি তো একটু বলে দেন দুনিয়ার মধ্যে যা আছে এর অর্থ কি? জিবরিল বলবে এটা রব ছাড়া কেউ জানে না। করবো ফজরের 2 রাকাত নামাজ। আচ্ছা, আগামী দিন আপনার যদি ইন্ডিয়ার ফ্লাইট হয় সকাল 6:30টায়, আপনি উঠবেন কয়টায়? 7টায় উঠবো। হ্যাঁ, শুধু কি উনি না, ওনার আব্বাও, ওনার আম্মাও, বিবি, ড্রাইভার, খাবেন, ঘরের কাজের মেয়েটা, কেন সাহেবের 6:30 ফ্লাইট। কোন দেশে? ওই দেশে যে দেশের সব ডাকাত দিয়ে উঠছে, যে দেশের গোস্ত খানা পেশাব খা, মার গোস্ত খানা, মার পেশাব খা। বেকুবার কারে কর কি? বেকুব না বলেন না, কি খায় না বলেন না, কি খায়? আশ্চর্য। আবার বাবার পিঠে বোঝা উঠে দেয়। গরু যদি মা হয় তো গরু কি বাপের পিঠে কি উঠে দেয়? চালের বস্তা, আখের বস্তা যা আছে সব বাবার পিঠে উঠে দেয়। বাবা মরে যেতেছে, এটা বাবার প্রতি এত দুর্ব্যবহার কা? বাহাল সে দেশে যাওয়ার জন্য যদি 6:30টায় ফ্লাইট হয়, তুমি পাগল হয়ে যান। 6:30 ফ্লাইট। লেকিন উম্মতে মুসলিমা, তুমি তো পাগল হচ্ছ না। 6টার ফজরের জামাত, 6টার ফজরের জামাত বলেন না, বাস্তব না বাস্তব? উম্মতের মুফতি সাহেব আপনারও তো এই কথা মনে নাই, উম্মতের মুফতি সাহেব আপনারও তো এই কথা মনে নাই, উম্মতের তবলিগী সাহেব আপনারও তো এই কথা মনে নাই। গ্রামে গঞ্জে গিয়ে যখন ফজর পড়ি, আমার প্রায় 30 দিন ফজর রাস্তা পড়া লাগে, আজকেও পড়া লাগে, গতকাল পরশু পড়ছি। তো মসজিদে যারা তবলিগ করে এই মানুষগুলো মসজিদে পড়ে, তোমার যারা এই গ্রামের হুজুররা আছে তারা পড়ে। বলেন না, এই গ্রামে 4-5জন মানুষ নিয়ে হুজুর আছে, শুধু চিল্লাওয়ালা বুঝি 4-5জন মানুষ আছে। হ্যাঁ, কোন কাজবানি পীরের মুরিদ বুঝি শুধু 4-5জন মানুষ আছে। এটা এই গ্রামে বুঝি মুরব্বী শুধু 4-5জন আছে, এই গ্রামে বুঝি জোয়ান শুধু 4-5জন আছে। তো এরা কই গেল কই? হ্যাঁ, তো 6:30 ফ্লাইটের জন্য কটা উঠতা? এবার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহার জন্য উঠতে পারলে না কেন? তাহলে বুঝা গেছে বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে। বিশ্বাসের দুনিয়া কি লেগে গেছে বলেন? এই বিশ্বাসের দুনিয়া আগুন লাগছে জাহালাতের কারণে, দলালাতের কারণে, গাফলতের কারণে। জাহালাত, দলালাত, গাফলত। বলেন জাহালাত,
দলালত, গাফলত। জাহালাত মানে মূর্খতা, দলালত মানে পথভ্রষ্টতা, গাফলত মানে অলসতা। এই তিনটা ক্যান্সারে পাইছে, ক্যান্সার ক্যান্সার তিনটা কি পাইছে বলেন? আর এই তিন ক্যান্সারের ফ্যাক্টরি হইল মোবাইল। এই ক্যান্সার, এই তিন ক্যান্সারের ফ্যাক্টরি, এটা তোমাকে জাহেল বানিয়ে দিবে, এটা তোমাকে গাফিল বানিয়ে দিবে, এটা তোমাকে মূর্খ সাগর বানায় দিব, এটা তোমাকে মূর্খ বানায় দিবে, এটা তোমাকে গাফিল বানায় দিবে, এটা তোমাকে পথভ্রষ্ট করে দিবে। খোদা না খাস্তা এটা তোমাকে বেঈমান বানায় দিতে পারে। কি ভাই, এটা তোমার দেয় কি? এটা তোমার দেয় কি? তসবিহ আছে পকেটে, এটা তসবিহ, এটা মোবাইল, এটা তোমার দেয় না, এটা শুধু নেয়, আর এটা শুধু তোমার দেয়। এটা শুধু তোমার কি করবে বলেন? এটা শুধু দেয়, এটা নিতে জানে না, এটা দিতে জানে। এটা দিতে জানে না, শুধু নিতে জানে। এটা নিতে নিতে বউটাও লয়ে যায়। বাস্তব না বাস্তব বলেন? এটা নিতে 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 বোনেরও লয়ে যায়, এটা নিতে নিতে মেয়েটারও লয়ে যায়। বাস্তব না বাস্তব? কিন্তু হাজারো বাবার মেয়ে নিতে, এটা হাজারো বাবার মেয়ে নিতে, এই উদাহরণে দেশে আছে না নাই? হাজারো মানুষের, হাজারো ভাইয়ের বোন নিয়ে গেছে গা, এই উদাহরণে আছে না নাই? হাজারো স্বামীর স্ত্রীকে নিয়ে গেছে গা, আছে না নাই বলেন না? তাহলে এটার পিছনে এত করলে কেন বন্ধু? হ্যাঁ, এটা আমাকে কি কি সাপ্লাই দেয় বলেন? জাহালাত। বলেন কি সাপ্লাই দেয়? জাহালাত। আবার বলো জাহালাত, দলালত, গাফলাত, শিরিক আর কুফরি সাপ্লাই দেয়। এটা কি সাপ্লাই দেয় বলেন? শিরিক সাপ্লাই দেয়, কুফরি সাপ্লাই দেয়, জাহালাত সাপ্লাই দেয়, দলালত সাপ্লাই দেয়, গাফলাত সাপ্লাই দেয়। অথচ রাসূল, রব রাসূলকে বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। কে কাকে বলেছে? রব তার রাসূলকে বলেন। এবার বলুন তো দেখি, রাসূল কবে গাফিল ছিলেন? মুহাম্মদ রাসূলের জীবনে কবে গাফিল হয়েছেন? এক সেকেন্ডের জন্য জীবনে গাফিল ছিলেন? লেকিন রব কি বলে সাবধান করেন? ওয়ালা ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না, আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। আপনাকে যেন পৃথিবীর কোন বস্তু গাফলতের ঘোরে বিভোর করে দিতে না পারে, আপনাকে যেন পৃথিবীর কোন ব্যক্তি গাফলতের ঘোরে বিভোর করে দিতে না পারে। এই জন্য যে গাফেল তাকে বন্ধু বানানো যাবে না, যে গাফেল তাকে নেতা বানানো যাবে না, যে গাফেল তাকে এমপি বানানো যাবে না। কি বলছি বলেন? জোরে বলেন। যে মিটিং এ গেলে আসর নামাজের জামাত ছুটে যাবে, এই মিটিং এ যাওয়া যাবে না। যে মিটিং এ গেলে জোহরের জামাত ছুটে যায়, এই মিটিং এ যাওয়া যাবে না। যে মিটিং এ নামাজ পড়া যায় না, এই মিটিং এ যাওয়া যাবে না। আপনি বলেছেন না দলিল আছে, দলিল ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার জিকির থেকে যে গাফিল হয়ে গেছে, খবরদার তুমি তাকে নেতা বানাবা না। ওলামায়ে কেরাম, ওয়ালা তুতি অর্থ কি? তুমি তার অনুসরণ করবা না, এর অর্থ তুমি তাকে বোকা বানাবা না, তুমি তার মুখী হবা না, তুমি তাকে নেতা বানাইতেই পারবা না। যে ফজর পড়ে না তাকে নেতা বানানো যাবে না, যে নামাজ পড়ে না তাকে নেতা বানানো যাবে না, যে বিসমিল্লাহ শুদ্ধ করে পারে না তাকে নেতা বানানো যাবে না, যে কোরআন কারীম পারে না তাকে নেতা বানানো যাবে না। আমি বলছি না, কোরআন বলে। কি বলে কোরআন? কি বলে বলেন? কোরআন কি বলছে বলেন? যে ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাকে জিকির থেকে গাফিল করে দিয়েছি, খবরদার তুমি তার পিছনে যেতে পারবে না। জিকির মানে কোরআন, জিকির মানে নামাজ, জিকির মানে তেলাওয়াত, জিকির মানে জুমা, জিকির মানে জুমার বয়ান, জিকির মানে পুরা শরীয়ত, জিকির মানে তরিকত, জিকির মানে হাকিকত, জিকির মানে মারফত, জিকির মানে সব। জিকির মানে কি? কি সব মানে কি বলেন? কোরআন।
وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين এখানে জিকির মানে কোরআন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এখানে জিকির মানে কোরআন সুবহানাল্লাহ বলেন না কি হয় ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ এখানে জিকির মানে জুমআ এবার ওয়ালা যিকরুল্লাহি আকবার এখানে জিকির মানে নামাজ সুবহানাল্লাহ ওয়া মান আরাদা আন যিকরি ওয়া মান আরাদা আন যিকরি আমার জিকিরকে যে ছেড়ে দেয় আমার জিকির যে ছেড়ে দেয় ফাইন্নাহু মাঈশাতান দানকা আমি তার জীবনকে দম করে দিব আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব গত 16 বছরে যারা এদেশের উপরে ছিলেন তাদের জীবন এখন কতটা সংকীর্ণ এর আগে যারা ছিলেন 16 বছরে তাদের জীবন কতটা সংকীর্ণ ছিল মনে বুঝেন না হ্যাঁ 16 বছরের আগে যারা ছিল 16 বছরের জীবন সংকীর্ণ 16 বছরে যারা ছিল তাদের জীবন এখন সংকীর্ণ কদ্দুর সংকীর্ণ তো পারলে আয়াত অস্বীকার করো আচ্ছা তো সিরিয়ার জালেম বাশার আল আসাদের জীবন এখন কতটা সংকীর্ণ নেপালের প্রেসিডেন্টের জীবন এখন কতটা সংকীর্ণ না এখন যারা আছে তারা সংকীর্ণ হবে না হ্যাঁ এটা কায়দায় কুল্লিয়া বলেন এটা কায়দায় কুল্লিয়া এটা জেনারেল পয়েন্ট বলেন এটা জেনারেল পয়েন্ট বলেন এটা মেজর পয়েন্ট এটা কোনো ব্যর্থ নাই বুঝেন না কথা কি বলছি বলেন তো এটা কোনো কি নাই বলেন ওয়ামান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى قال وقد كنت قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتي فنسيتها فكذلك اليوم تنسى যারা কোরআন বাদ দিবে যারা বলবে শরিয়া মানি না না আমি বলতে হবে না তো ফাইন্নালাহু মাঈশাতান দানকা ওটা ঠিক করা আছে মেজর পয়েন্ট ঠিক করা আছে জীবনটা আবার সংকীর্ণ করে দিব কি বলছি বলেন হ্যাঁ না না জীবনকে কম করে দিবে বলেন জীবনকে কি করে দিবে সংকীর্ণ করে দিবে হযরত মাওলানা ওমর পালনপুরের মধ্যে বয়ান শুনছেন এই মসজিদে কে দেখে আসলে ওমর পালনপুরের মধ্যে বয়ান শুনছেন কে হুজুর শুনেন না হযরত ওমর পালনপুর রাহমাতুল্লাহ আলাইহি টঙ্গীর ময়দানে জীবনে যত বয়ান করছে এই আয়াত করছেই করছে আর আওয়াজ ছিল আমি আপনাদের মাইক দিয়ে দুর্গা হয়তো মাইক ছাড়াই দুটো আমার জিকিরকে যে প্রত্যাখ্যান করে যে ইসলাম শব্দকে পরিবর্তন করে ইনসাফ শব্দ প্রণয়ন করেছ ইনসাফ এটা মুসলমানদের শব্দ নয় ইনসাফের মধ্যে ইসলাম নাই ইসলামের মধ্যে ইনসাফ আছে কি বলছি বলেন তো না বুঝেন নাই ইসলামের মধ্যে ইনসাফ আছে বলেন ইসলামের মধ্যে ইনসাফ আছে ইনসাফের মধ্যে কি নাই তাইলে বোঝা গেছে আমেরিকাতে ইনসাফ তো আছে ইসলাম নাই রাশিয়াতে ইনসাফ তো আছে ইসলাম নাই ইটালিতে ইনসাফ তো আছে ইসলাম নাই জাপানে ইনসাফ তো আছে ইসলাম নাই সুইজারল্যান্ডে ইনসাফ তো আছে ইসলাম নাই তাহলে শুধু ইনসাফ মানুষকে জান্নাত দিবে না শুধু ইনসাফ জান্নাত দিবে না শুধু ইনসাফ জান্নাতের হইতে পারে না শুধু ইনসাফ ইসলাম হইতে পারে না ইসলাম হলে ইনসাফ হবে ইসলাম হলে সাম্য হবে ইসলাম হলে কল্যাণ হবে তাহলে ইসলাম শব্দ বলতে ভয় পান কেন ইনসাফ বলতে এত সুবিধা লাগে কেন তাহলে বোঝা গেছে এর পেছনে না জানি অন্য কারো কোনো ইশারা আছে ইসলাম কায়েম হলে ইনসাফ হবে না হবে না ইসলাম কায়েম হলে কল্যাণ হবে না হবে না ইসলাম কায়েম হলে সাম্য হবে না হবে না সাম্য কায়েম হলে ইসলাম হবে
আমেরিকাতে সাম্য আছে না নাই? আচ্ছা, কি পরিমাণ সাম্য? ইসরায়েল ফিলিস্তিনে কি পরিমাণ হত্যার পরে আমেরিকা তাদেরকে সমর্থন করে, কি পরিমাণ সাম্য? কত লক্ষ হত্যা করার পরেও সে সমর্থন করে, কি পরিমাণ সাম্য আছে? সাম্য আছে, সাম্য সাম্য আছে, হ্যাঁ? সাম্য আছে, কথা কয় না। সাম্য আছে, কল্যাণ আছে। কল্যাণ থাকলে আবার সুইজারল্যান্ডে আত্মহত্যা করে কেন? তাহলে বোঝা গেছে ইসলাম ছাড়া যে সাম্য, এই সাম্য সাম্য নয়। ইসলাম ছাড়া যে কল্যাণ, এই কল্যাণ কল্যাণ নয়। ইনসাফ ছাড়া, ইসলাম ছাড়া যে ইনসাফ, এই ইনসাফ ইনসাফ। বলেন ইসলাম ছাড়া যে ইনসাফ, বলেন ইনসাফ ইনসাফ নয়। আবার বলেন, বুঝে বলেন, ইসলাম ছাড়া যে ইনসাফ, এই ইনসাফ ইনসাফ নয়। না 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 না, ইন্নাদ-দীন ইনদাল্লাহ ইসলাম। আমার ইন্নাদ-দীন ইনদাল্লাহ ইসলাম। তারপর বলো না, ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه। না, ইসলামই একমাত্র দিন, ইসলামই একমাত্র ধর্ম, ইসলামই একমাত্র ধর্ম। ইসলাম ছাড়া ইনসাফ হবে না, ইসলাম ছাড়া সাম্য হবে না, ইসলাম ছাড়া কল্যাণ হবে না, হবে না, হবে না, হবে না। বলো ইসলাম ছাড়া কল্যাণ হবে না। যদি তুমি ইসলামকে বাদ দিয়ে ইনসাফ চাও, আল্লাহ তাআলা বলেন চাইতেই পারবা, চাইতেই পারবা। ইসলামে বিনা, ইসলাম বাদ দিয়ে ইনসাফ চাইবা, ইসলাম বাদ দিয়ে কল্যাণ চাইবা, ইসলাম বাদ দিয়ে সাম্য চাইবা, ইসলাম বাদ দিয়ে গণতন্ত্র চাইবা, না না না, এটা কখনো কানের উপরেও উঠবে না, এটা গ্রহণ করা হবে না। ফালাই ইউকবালা, বলেন নফি তাকিদ বিলান 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 অর্থ কি? কখনোই হবে না, বলো কখনোই হবে না। তাহলে আমরা কি ইনসাফ চাই না ইসলাম চাই? ইসলাম হলে ইনসাফ আছে না নাই? হ্যাঁ, আমরা ইসলাম চাই যে ইসলামে ইনসাফ আছে, আমরা ইসলাম চাই যে ইসলামে কল্যাণ আছে, আমরা ইসলাম চাই যে ইসলামে সাম্য আছে, আমরা এমন এক ইসলাম চাই যে ইসলামে কাবিকার টাকা দিয়ে ওরা বিদেশে বাড়ি বানাবে না, আমরা এমন এক ইসলাম চাই যেখানে রাস্তার টাকা দিয়ে ওরা বিদেশে বাড়ি বানাবে। কি হয়, কি চাইবেন বলেন, বুঝে বলেন, আবার বলেন, সবাই বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এই জন্যই তো গণতন্ত্রের জোয়ারেও আলহামদুলিল্লাহ রব্বে কারীম আমাদেরকে সদর করে দিয়েছে, আমাদেরকে সদর করে দিয়েছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। ওলামা একদম সদর হয়েছে কিনা বলেন? এই ইসলাম না ইনসাফ, ইসলাম না ইনসাফ, ইসলাম না সাম্য, ইসলাম না কল্যাণ। কল্যাণ কর রাষ্ট্র চাই, হোয়াট ইজ দ্য কল্যাণ কর রাষ্ট্র? আমরা কল্যাণ কর রাষ্ট্র চাই না, ইসলাম চাই। ও ইসলাম হলে আর কল্যাণ হবে না। ইসলাম বাদ দিয়ে যারা কল্যাণ কর রাষ্ট্র বলে, ইসলাম বাদ দিয়ে কল্যাণ কর রাষ্ট্র বলে, এরা ইসলামের ফুলফিল, এরা ইসলামের পূর্ণ পরিপূর্ণতা এদের বিশ্বাস নাই। মনে কষ্ট পেয়ে গেছে? বলো ইসলাম, আবার বলো ইসলাম। একটা পয়েন্ট বলি, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা বলা যাবে না। ইসলাম সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা বলা যাবে না। ইসলাম একমাত্র ধর্ম বলতে হবে। এই সর্বশ্রেষ্ঠ অর্থ কি? গুড বেটার বেস্ট? হ্যাঁ, ইসলাম অনলি ফর ওয়ান ধর্ম। এখানে গুড বেটার বেস্ট না, বলেন মুখস্থ করেন। ইসলাম অনলি ওয়ান, একমাত্র ধর্ম। আবার বলো ইসলাম কি? ইসলাম একমাত্র ধর্ম। সুবহানাল্লাহ বলেন। অন্যটা কি গুড, অন্য কিছু আছে গুড, অন্য কিছু আছে বেটার। এই জন্য তো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইন্না খায়রাল আদিয়ান ইনদাল্লাহিল ইসলাম বলেন। সুবহানাল্লাহ বলেন না, রব্বি পরিমাণ সিনা খুলে দিচ্ছে মাশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, রব সহজ করে দাও, বুঝায় দাও, বল রব বুঝায় দাও।
রব্বি ইশরাহ লি, বলেন রব্বি ইশরাহ লি সাদরি। না 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 না, পৃথিবীর কোন মতাদর্শকে প্রাধান্য দিয়া ইসলামকে এক দরজা ছেড়ে দিবা, একটা পয়েন্ট ছেড়ে দিবা ইসলামের, না ইসলাম তোমাকে জান্নাত দিবে না। না না। আচ্ছা, 4 কোটি টাকা দামের গাড়ি, 4 কোটি টাকা দামের গাড়ি, শুধু চাকাতে হাওয়া নেই। এই গাড়ি বাড়ি যাবে কবে? এই গাড়ি বাড়ি যেদিন যাবে, এই গাড়ি বাড়ি যেদিন যাবে, এই ইনসাফ আর এই কল্যাণ আর এই শান্তি, এই সাম্য সেদিন জান্নাতে যাবে। মনে বুঝেন নাই? ইনসাফের প্রমাণ শুধু ইনসাফ, শুধু ইনসাফ না, না বলতে হবে শুধু ইসলাম, শুধু ইসলাম, শুধু ইসলাম। আবার বলো, আবার বলো, জোরসে বলো, ইনশাআল্লাহ। কি আওয়াজ? পুরো জাতি ধোঁকা খেয়ে গেছে, জাতি, পুরো জাতি ধোঁকার সাগরে ভাসতেছে। বাস্তব না বাস্তব বলো? হ্যাঁ, ইসলাম মানে ইনসাফ। সুবহানাল্লাহ বলেন। লেকিন ইনসাফ মানে ইসলাম নয়, সাম্য মানে, কল্যাণ মানে, আর ইসলাম মানে। সুবহানাল্লাহ বলেন। এই ইংরেজি শিক্ষিতরা যারা আছেন, স্কুল কলেজগুলোতে পড়েন, সবাই বুঝছেন তো বিষয়টা? মনে ক্লিয়ার হন নাই? সবাই ক্লিয়ার? আবার ক্লিয়ার তো? আমেরিকাতে ইনসাফ, আমেরিকার অভ্যন্তরীণ ইনসাফ আছে না নাই? তাদের ইনসাফে তাদেরকে জান্নাত দিবে। ইতালিতে ইনসাফ আছে না নাই? জান্নাত দিবে। জাপানে ইনসাফ আছে না নাই? জান্নাত দিবে। সুইজারল্যান্ডে ইনসাফ আছে না নাই? জান্নাত দিবে। মদিনাতে ইনসাফ আছে না নাই? মদিনা ইনসাফ আছে না নাই? এই ইনসাফ ইসলামের আলোকে ইনসাফ। কিসের আলোকে ইনসাফ? আলহামদুলিল্লাহ, আফগানিস্তানে ইনসাফ আছে না নাই? কিসের আলোকে? সুবহানাল্লাহ বলে। আমরা তাইলে ইসলামের আলোকে ইনসাফ চাই, ইসলামের আলোকে কল্যাণ চাই, ইসলামের আলোকে শান্তি চাই। আর ইসলাম হবে না দাওয়াত ছাড়া, ইসলাম হবে না তালিম ছাড়া, ইসলাম হবে না মাদ্রাসা ছাড়া, ইসলাম হবে না হক্কানি রব্বানি উলামারা ছাড়া। মনে থাকবে? আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। কোন পয়েন্ট থেকে আল্লাহ কোন পয়েন্টে নিয়ে গেল আজকে? আল্লাহই করছে। আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন, এই জন্য আল্লাহ করছে। আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পূর্ণাঙ্গ দিন বোঝা মানা সহজ করে দেন। গাড়িতে আমাদের কতগুলো কিতাব আছে, কোনো কথা? যদি সুযোগ থাকে প্রত্যেকে বরকতের জন্য একটা পকেটে হাত দেন, বরকতের জন্য 1000 টাকা দিয়া, 500 টাকা দিয়া, 2000, একটু পরে উঠেন, 2 মিনিট পরে উঠেন, 2 মিনিট পরে যান, প্রত্যেকে বরকতের জন্য একটু শরীক হন, যান, যে যেখানে আছেন দিয়ে যান। কে উঠবে যান, প্রথম কে দিবেন দেন, 1000 টাকা। 1000 টাকা হলো যদি 100 জন মানুষ দাঁড়ান, প্রত্যেকে হাত দেন, পকেটে হাত দেন। কইছি না 2 মিনিট পকেটে হাত দিতে তখন লাগছে কত? দেন দেন, লাভ না। আমি 1000 কইছি, আপনিও 1000 দিচ্ছেন। আপনি কথা বলাইতে পারে কেমনি? জি মাশাআল্লাহ, প্রত্যেকে একটু বরকতের জন্য পকেটে হাত দেন। যারা দাঁড়িয়ে আছেন তারাও দেন। জি মাশাআল্লাহ, দেন না, পকেটে হাত দেন না। মানিব্যাগ আনেন নাই? দেন না, ওই মনে নেন। এই আমরা সামনে বসেন, সামনে নেন। জি মাশাআল্লাহ। কয়জন উঠেন না, কয়জন উঠেন না বাবা, উঠো না বাবা, কয়জন উঠো না, একটু উঠেন বাবা, উঠো না, উঠো বাবা, উঠো, দৌড় দাও যাও। আরো কয়জন উঠো, একটু দাঁড়ান, এতক্ষণ করে